বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই মেশিন পেলেন ৬০ অসচ্ছল নারী। নারীর আত্মনির্ভরশীলতা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ সহায়তা দেওয়া হয়। ১০ জানুয়ারি শনিবার খুলনার খলিশপুর কলেজিয়েট গার্লস স্কুল মিলনায়তনে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এসব সেলাই মেশিন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফারুকী আজম। শুভেচ্ছা বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান। সেলাই মেশিন পেয়ে আনন্দে আপ্লুত উপকারভোগী নারীরা বলেন, এই সহায়তা তাদের জীবনে নতুন আশার আলো জাগিয়েছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। দীর্ঘদিন ধরে সংসারের অভাব অনটনের মধ্যেও অনেকেরই সেলাই শেখা হলেও প্রয়োজনীয় যন্ত্রের অভাবে তা কাজে লাগানো সম্ভব হচ্ছিল না। বসুন্ধরা শুভসংঘের দেওয়া সেলাই মেশিন সেই বাধা দূর করেছে। আমাদের ফ্যামিলি খুব দরিদ্র, এই জন্য আমাদের খুব উপকার হয়েছে এই মেশিনটা পেয়ে। আমার অনেক উপকার হবে এই মেশিনটা। আমার বাসায় আমি সবার বড়, আমারই এইটার দিকে অনেক রোজগার করে আমার সংসারে অনেক আর্থিক দিক থেকে অনেক লাভবান হবে আমার এই মেশিনটা পেয়ে। এই মেশিনটা দিয়ে আমি সেলাই করে মানুষের জামা কাপড় সেলাই করে আমি নিজে স্বাবলম্বী হতে চাই। আমি এই মেশিন পেয়ে আমি আশা করতেছি যে আমি ভালোভাবে স্বাবলম্বী হতে পারবো। মানে টাকা পয়সা মানুষেরটা সেলাই করে টাকা পয়সা করতে পারবো। অনেক কিছু উপকার আসবে, ছেলেমেয়ের পড়ালেখার কাজে আসতে পারে, আমার সংসারের অনেক জিনিসপত্র কেনাকাটা করা লাগবে, এইসব উপকার তো আসবে অবশ্যই। কাপড় চোপড় বানাইয়া মানে সংসারে একটু আয়নিতি বাড়াইতে চাই, এটাই। অনুষ্ঠানে অতিথিরা বলেন, সেলাই মেশিনের মাধ্যমে নারীরা ঘরে বসে আয় করতে পারবেন, যা তাদের পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। উপকারভোগী নারীরা এই সহায়তার জন্য বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা জানান এবং এটিকে নিজেদের জীবনমান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেন। বসুন্ধরা শুভসংঘ বসুন্ধরা গ্রুপের সহায়তায় অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ অংশ হিসাবে এই খালিশপুর অঞ্চলের যে কয়জন বোনকে সিঙ্গার মেশিন প্রদান করছে, আমি বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটি কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের যে অর্ধেক নারী সমাজ যারা এই দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে তারা অর্থনৈতিক গতিকে সচল রাখতে পারবে এবং তাদের এই আয় উপার্জনের মাধ্যমে দেশের আমাদের অর্থনীতিও গতিশীল হবে বলে আমি বিশ্বাস করি। সকল সংস্থা যদি এরকমের একটা উদ্যোগ নেয় যে প্রতিটা ঘরে ঘরে আমাদের মা বোনদেরকে ঘরে বসেই দেশের উন্নতির জন্য এবং পারিবারিকভাবে পরিবারের উন্নতির জন্য ঘরে বসেই তারা অর্থ সঞ্চয় করতে পারে, তাহলে আজ নারীরা বিভিন্ন জায়গায় পথে ঘাটে লাঞ্ছিত বঞ্চিত হবে না, দেশের উন্নতি হবে। এই সেলাই মেশিনের প্রত্যেকটি পরতে পরতে যখন সেলাই উঠবে তখন ওনারা এই দুজন ব্যক্তির জন্য দোয়া করবেন, যাদের জন্য ওনারা দুটো টাকা ইনকাম করতে পারবেন, ওনাদের সন্তানদের মুখে হাসি ফোটাতে পারবেন, ওনাদের পরিবারকে সচ্ছলতা দিতে পারবেন। চেয়ারম্যান মহোদয় যেন সুস্থ থাকেন আর এ ধরনের অনুষ্ঠান করতে পারেন। তো নারীরা স্বাবলম্বী, তো বাংলাদেশটাই স্বাবলম্বী। নারীদের স্বাবলম্বী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটা সংসারে নারীরা যদি কিছু ইনকাম করতে পারে, পাশাপাশি পুরুষ ইনকাম করে, তাহলে ওই সংসারে আর কোনো অভাব অনটন থাকে না। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন খুলনা আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও স্থায়ী দৈনিক খুলনা অঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিল্টন, খুলনা বিদ্যুৎ কেন্দ্র জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবেদ আলী শরীফ, শিক্ষক শাহিনা খাতুন, শহীদুল ইসলাম সহ অনেকে। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে সমাজের আরও অসচ্ছল নারীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপকারভোগী নারীরা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।